Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it serious. এটা কথা বলবে হ্যাঁ এই গ্যাসটা কেটে এটা তো মোটা আছে ও সুন্দর আছে না রেডি রেডি কাটবো কাট 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 এটা থেকে শব্দটা আসছে গো লোকে কাটতে গেলে আবার গাছ কাটতে চলে এসেছে না আমাকে যে গাছ কাটা থামাতেই হবে তোমরা যে গাছগুলো কাটতেছো এই জায়গায় কি হবে? তো বাবা এই জঙ্গলটা কাটা এই জঙ্গলটা কেটে এখানে একটা বড় মার্কেট হবে মার্কেট হলে তো তোমাদেরই কেনাকাটা ভালো হবে আমরা তো বাস খালি গাছ কাটি আঙ্কেল আঙ্কেল এই গাছটা কেটে না এই গাছটাতে একটা পাখির বাসা আছে আরে পাগল তুই এখনো বাচ্চা ছেলে তুই স্কুলে যা এই গাছ কেটে টাকা হবে টাকা মানুষ যেভাবে গাছপালা কাটা শুরু করেছে একদিন এমন হবে সব গাছ ফুরিয়ে যাবে কি ভালো ছেলে মনমরা হয়ে বসে আছো কেন? ও প্রিয় বন্ধু আমার কিছু বলো না হলে আমি কিন্তু চলে যাব। এইভাবে গাছ কাটে পৃথিবীর সব গাছ তো ফুরিয়ে যাবে এইভাবে গাছ কেটে তোমরাই নিজেরাই নিজের বিপদ ডেকে আনছো এখনো সময় আছে গাছ কাটা বন্ধ করো তুমি ঠিকই বলেছো আমি বলে দিচ্ছি পৃথিবীর মানুষ যদি না বোঝে প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিবে ঠিক আছে সূর্যদা আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে আমি রাখছি চল ভাতিজা কাল তো ঠিক রকম গাছ কাটতে পারেনি আজ পুরো বাগান সাফ করে দাও কি বলিস ঠিক আছে আজ পুরো চল। বাগান সাফ। কিরে কোথায় যাচ্ছিস? তোরা কি মানবি না? ভাতিজা ডাকে কে আরে আমি ডাকতেছি দেখতে পাচ্ছিস না আমাকে? সূর্য মামাটা ডাকতেছে সূর্য কি বলে? তোদেরকে এইবারই বলে দিচ্ছি গাছ কাটা বন্ধ কর। হ্যাঁ 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 আমরা তো গাছ কাটবই আমাদেরকে কেউ আটকাতে পারবে না আমরা পুরো পৃথিবীর গাছ সাফা করে দেবো তোরা মানলি না তো দেখ এবার প্রকৃতি কিভাবে তোদের সাথে প্রতিশোধ নেয়। হইলো এত সেজে গুজে কোথায় যাচ্ছিস একবার বের হ দেখাচ্ছি মজা। ইস রে বন্ধু কি ধূপ তলেছে রে কি গরম লাগছে এত তো সাদাসিধি করলাম এখন কোথায় ভিজে যাই আমি তো ভিজে গেলাম অলরেডি এত সাদা পুজো করলাম এখন তো ঘুরতেই যাবই চল বন্ধু আমাদের প্যান গায়েব হয়ে গেল বন্ধু তুই তো কালা হয়ে গেছিস বন্ধু তুইও তো কালা হয়ে গেছিস প্যানটা গায়েব হয়ে গেল রে এই সূর্যটার জন্য আমরা কালা হয়ে গেলাম এই পচা গরমে বন্ধু যে রকম গরম পড়ছে এই রকম গরমে মনে হয় নদীর পানি একটু ঠান্ডা হবে চল তাহলে নদীতে গাবি চল 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 নদীতে চান করা একবার পানিতে নেমেই তো দেখ। বন্ধু এই জায়গায় মনে হয় বেশি পানি আছে চল এই জায়গায় যে চান করি এই পচা গরমে গড়বড় হজমে রাত দিন ঘামে আজি কেউ বড় রোদ লাগে যে আরে বন্ধু নদীর পানি যে গরম আমরা যদি আর কিছুক্ষণ থাকি তাহলে তো আমরা কালো হয়ে যাবো রে চল তাড়াতাড়ি আর এক দুটো ডুব দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই আরে বন্ধু তুই তো কালো হয়ে গেছিস রে আরে বন্ধু তুইও তো কালা হয়ে গেছিস কি বলিস কি আরে তোর তো পুরো শরীর কালো হয়ে গেছে পুরো বাবা প্রকৃতি মনে হয় আমাদের সাথে প্রতিশোধ নিতেছে পুরো পানি এত গরম যে আমাদের পুরো শরীর কালো হয়ে গেছে ভাগ 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 গো আমাকে বড় তল খুঁজছি এই পচা গরমে
আমার সব বন্ধুরই বিয়ে হয়ে গেল, আমারই বিয়েটা হইতেছে না। আজকে আমার বাবাকে দেবো, আজকে আমার বাবার একদিন কি আমার একদিন। আব্বা, ও আব্বা, আব্বা। কিরে এত চিল্লাচ্ছিস কেন? এমনিতে আমি গরমের জ্বালায় বাঁচতেছি না, তার উপরে ছাগলের বাচ্চার মতন সেই ভ্যা 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 বলে চিল্লাচ্ছিস। আমার বয়সের সব বন্ধুদের বিয়ে হয়ে গেল, তুমি আমার বিয়ে দেবে না? আরে বাপ, তুই তো এখনো ছোট, তোর এখনো বিয়ের বয়স হয় নাই। আমি তোকে এখন বিয়ে দেবো না, এমনিতে আমি গরমের জ্বালায় বাঁচি না, আর তুই বিয়ে চাচ্ছিস? এই গরমে তোর বিয়ে দেবো না আমি। গরম হোক বা ঠান্ডা, আমি তো বিয়ে করবো। আর যদি তুমি আমার বিয়ে না দাও তাহলে আমি ওপরার গাছ খুঁজতেছি। আরে বাবা, এইরকম কথা বলিস না, এই গরমেই আমি তোর বিয়ে দেবো, চল। ছেলেকে বিয়ে দেওয়া, রাস্তার মধ্যে বেরো, দেখ তোর পথ লাল করে দেবো। বাবা কি গরম লাগতেছে বাবা। শালার বেটা, তোকে বলেছিলাম এই গরমে বিয়ে করিস না, দেখ এখন কেমন গরম। গরমের জ্বালায় বাঁচছি না রে বাপ, আমি বোধহয় শেষ হয়ে যাই। বাবা, বাবা কি হলো বাবা, তোমার বাবা? আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা, আব্বা, আমি আর এই গরমে বিয়ে করবো না বাবা। বাবা, বাবা, সূর্য তো তার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে, আমরা অক্সিজেন বন্ধ করে দেই। ওরা যেভাবে গাছপালা কাটতেছে আমাদের অক্সিজেন বন্ধ করতেই হবে, না হলে ওরা বুঝবে না। ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সবাইকে বলে দে আমরা যে কটা গাছ আর বেঁচে আছি সবাই অক্সিজেন দেওয়া আমরা বন্ধ করে দেই। ঠিক আছে বাবা, আমরা অক্সিজেন দেওয়া বন্ধ করে দিলাম। আর তো আমি আর বাঁচবো না। শুনুন গ্রামবাসীরা, একটি বিশেষ ঘোষণা। যে হারে গরম বাড়ছে, মানুষ ঘর থেকে বার হলেই কালো হয়ে যাচ্ছে। নদীতে স্নান করতে গিয়ে তারাও কালো হয়ে যাচ্ছে। এই গরমকে কিভাবে থামানো যায় তার জন্য আমাদের প্রধান একটা মিটিং ডাকিয়েছে। উক্ত মিটিং এ সবাইকে থাকার অনুরোধ করা হয়েছে। মিটিংটা হইবে ঢোলের পাড়ে ফ্রি ফায়ার খেলার চামড়ায়। ও আমার গ্রামবাসী, আপনারা সবাই ভালো আছেন? গরম বাড়ি গেছে, তাতে আমিও একটু টেনশনে আছি। তোমরা ভাবতেছো যে আমার গায়ে জামা নাই কেন, গরমটা অতিরিক্ত, এই জন্য গরমের জন্য জামা কাপড় ভেজে যায়, এই জন্য আমি জামা খুলে রাখিয়া এই ন্যাংটাই আছি। কিভাবে গরমকে ঠান্ডা করা যাবে তার জন্য আমি দুইজন বৈজ্ঞানিক নিয়ে আসছি। আপনারা কোনো চিন্তা করবেন না, এর ব্যবস্থা ওরা নিবে, ভালো করে বুঝাবে। এদের কথা মন দিয়ে আপনারা শুনুন। এই পৃথিবীতে যে হারে গরম বাড়ছে, এই গরমের জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা এই বড় বড় রাস্তা বানাচ্ছি, রাস্তার পাশে বড় বড় ধরনের গাছ, অনেক পুরনো পুরনো গাছ, সেই গাছ কেটে রাস্তা বানাচ্ছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, বড় বড় বাজার বানাচ্ছি। এই পৃথিবীতে গাছপালার সংখ্যা কম হওয়ার জন্য পৃথিবীতে গরম বাড়ছে। যদি আমরা এইটাকে এইমাত্র নিয়ন্ত্রণ না করি, ভবিষ্যতে আমাদের পৃথিবী আগুনের গোলা হয়ে যাবে। আমরা ইন্ডিয়ায় আছি 145 কোটি লোক। আমরা যদি সবাই এক একটা করে গাছ লাগাই তাহলে আমাদের ইন্ডিয়ায় অনেকগুলো গাছপালা হবে, তাহলে আমাদের রোদ থেকেও বাঁচবো, আবার অক্সিজেনটাও ভালো হবে। এই অক্সিজেনের কারণে আমি হাসপাতালে দেখি অনেকগুলো রোগী অসুস্থ হয়ে পড়ে যায়। অসুস্থ হওয়ার পড়ে যাওয়ার কারণ কি? এই বাইরের ফ্যাক্টরির ধোঁয়া গন্ধ এগুলো মানুষকে স্যুট করে না। অক্সিজেন কম হলে মানুষ অবশ্যই অসুস্থ হবে। তবে আমরা সবাই চেষ্টা করি যেন ভালোভাবে গাছ লাগাতে পারি, এক একটা করে গাছ লাগাতে পারি। এখন গাছ তো লাগালেই বড় হবে না নাকি? এখন গরম কাটাতে গেলে আপনাদেরকে ভালোভাবে চলতে হবে। এখন ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, ভালোভাবে চলতে হবে, না হলে কিন্তু এরকম গরমে সবাই অসুস্থ হয়ে যাবেন। এমনকি আপনাদেরকে
পরিস্থিতিতেও অনেক কিছু ভুগতে হবে। তো অতএব আমরা সচলভাবে চলার প্রতিজ্ঞা করি, নাকি? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটার কোন পার্টটা আপনাদেরকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন।